ইয়ামেনে আবহারা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্র আকর্ষণের সব ধরনের উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবাঘর বর্জন করবে এবং মূল্যবান পাথরের সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইয়ামেনের রাজধানী একটি কৃত্রিম কাবার স্থাপন করে। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে। কিন্তু এত কিছুর পরও মানুষ সেই দিকে আকৃষ্ট হয়নি। আরবেরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আবুরাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হলো। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুনের ফুলকো বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে। আবুরাহা এতে ক্ষুব্ধ হয়ে কাবা শরীফ ধূলিসাৎ করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সেনাদল নিয়ে বাস্তবেই সেই কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের সেই গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুত্তাওয়ালি। তিনি এই সংবাদ জানতে পেরে বললেন, তোমরা সকল লোক নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, আর কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আবরাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবাঘর ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আবহাওয়া যখন মক্কার নিকটবর্তী এসে পৌঁছালো, তখন সমুদ্রের দিক থেকে হলুদার সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কসকর ছিল। ওই পাখিগুলো সেনাদের উপরে বৃষ্টি বর্ষণ করতে লাগলো। কসকর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল। যারই গায়ে লাগত একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আর্যস্ত ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান। আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো আল্লাহ তাআলা যেন অলৌকিকভাবে তার ঘরকে হেফাজত করেছেন। সে ঘরের সবচেয়ে পবিত্র মুত্তাওয়ালি এবং সবচেয়ে বড় পয়গম্বর হেফাজত ঠিক তিনি সেভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মলায়কদেরকে কাবা ও কাবার সত্য সেবকদেরকে মূলোৎপাটন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কুরআনে সূরা ফিল এই ঘটনার উল্লেখ করা হয়েছে। আমাদের এই ইসলামিক গল্পটি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।